আমি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ইতিহাসের আমার ছাত্রছাত্রীদের একটা সাজেশান দিয়েছিলাম। আমি মূলত এভাবেই ওদেরকে পড়িয়ে থাকি যে প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটি টপিক বিস্তারিতভাবে বোঝানোর পর ওদেরকে আমি প্রথমে টেক্সট বই রিডিং পড়াই। অর্থাৎ এতে কোন অধ্যায়ে কোন বিষয় আলোচনা করা হয়েছে তার একটা ধারাবাহিক ধারণা ওদের তৈরি হয়। তারপর আমি ওদের নোটস দিই। সেই নোটসগুলো আমি মুখস্থ করাই। তবে আমি মুখস্থ করাটা বেশি পছন্দ করি না। আমি ওদের মূলত নোটসটা কিভাবে নিজেটা পড়াশুনো করবে, পড়ার পর নিজেদের ভাষায় কিভাবে লিখবে, আমি সেইভাবেই ওদের তৈরি করি। তারপর পরীক্ষার মোটামুটি 1 মাস আগে ওদের একটা সাজেশান দিই। সেই সাজেশানকে আবার আমি পরীক্ষার প্রায় 15 দিন আগে আরও সেটাকে শর্ট করে দিই। অর্থাৎ শেষ মুহূর্তে যেইগুলো ওরা একবার দেখে যাবে। তো আমি ওদের সাজেশান দিয়েছিলাম। সাজেশান ওরা আমাকে আমি ওদেরকে এখনই ফোন করেছি একজন ছাত্রীকে যে সাজেশানটা আমার পাঠা। মানে ওদেরকে আমি খাতায় লিখে দিয়েছি প্রশ্নগুলো, তো আমার কাছে সেই ডাটা নেই। ওরা আমাকে এখনই পাঠাবে। ও আমাকে এই প্রশ্নটা পাঠিয়েছে। ওদের পরীক্ষা হয়ে গিয়েছে। মানে আমি যা দিয়েছি হুবহু কমন। আমি ওদের 8 নাম্বারের ওই 5টা মতো 8 নাম্বারের 5টা মতো দিয়েছি। তার মধ্যে থেকে 3টেই এসেছে এবং এই 3টেই প্রথম দেওয়া ছিল। 3টে এসে গেছে, লিখতে হবে 2টো। 4 নাম্বারের ক্ষেত্রে ওদের বেশি বেশি করে পড়তে বলেছি আমি, বেশি বেশি করে, যে ধর্ম সংস্কার আন্দোলনের জন ওয়াইক্লিফ আর মার্টিন লুথার বললাম এই দুটোর মধ্যে একটা পড়বে কনফার্ম। তারপরে অপরসায়নের গুরুত্ব বলেছি আমি। অপরসায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বংশধরের কথাটা ওদেরকে আমি মুখস্থ করিয়েছি, পরীক্ষায় দিয়েছি পর্যন্ত। টমাস হবসও দিয়েছি ওদেরকে। 4 নম্বরের ক্ষেত্রে গ্যালিলিও ওদেরকে মুখস্থ করেছি, পরীক্ষায় দিয়েছি। কৃষি বিপ্লব আমি করাইনি, আমি ওদের করাইনি। মানবতাবাদ প্রসারে আদি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আমি ওদের করাইনি। কিন্তু ইউরোপের রেনেসাঁস করিয়েছি। ক্রুসেডের রাজনৈতিক ক্ষেত্রে কী কী পরিবর্তন আসে এটা করেছি। ইক্তাবস্থা করেছি। রুশোর সাধারণ ইচ্ছাতত্ত্ব সম্পর্কে কি বলেছেন এটা ওদেরকে করিয়েছি। মানে আমার প্রশ্ন থেকে হুবহু ওদের কমন এসেছে। তো মার্চ মাসের থেকে প্রথম সপ্তাহ থেকে 3rd সেমিস্টারের ইতিহাসের পঠন পাঠন শুরু হবে। আমার ছাত্রছাত্রী যারা আমার কাছ থেকে যারা 2nd সেমিস্টারে পরীক্ষা দিয়েছে ওরা পড়তে আসবে। যদি কোনো ছাত্রছাত্রী আমার কাছে ইতিহাস পড়তে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমাদের বিদ্যাভারতী শিক্ষাকেন্দ্র হলদিয়া, রামনগর, রঘুনাথ চক নিউ কলোনি, বালার মোড়ে আমাদের এখানে একটা সেন্টার রয়েছে। 5ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। আমাদের আরেকটি শাখা কেন্দ্র রয়েছে, সেটা হচ্ছে জয়নগর বাজার সংলগ্ন চাঁপি রোডের ধারে পৃথিস খাঁড়ার বাড়িতে। তো ওখানে 5ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। বালার মোড়েই আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর 2টো ক্লাস এক্সট্রা থাকে। প্রত্যেকটি বিষয়ের পৃথক শিক্ষক শিক্ষিকা দ্বারা, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পঠন পাঠন করানো হয়। আমি ইতিহাস পড়াচ্ছি দীর্ঘ প্রায় 15 বছর ধরে একাদশ দ্বাদশ শ্রেণীতে। তো আশা করি প্রত্যেকটি পরীক্ষা আমার ক্লাস 12-এর মানে অর্থাৎ দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারেও হুবহু কমন এসেছে আমার সাজেশন থেকে। তো এটুকুই ছিল। যদি আমি তোমাদের হেল্প করে থাকতে পারি, হেল্প করছি মনে হচ্ছে আমার ভিডিও থেকে, তাহলে অবশ্যই কমেন্ট এবং লাইক করবে, সেই সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবে। এবার আমি ঠিক করেছি যে 3rd সেমিস্টারের
এবং 4th সেমিস্টারের প্রত্যেকটি অধ্যায়ের টপিক ভিত্তিক ক্লাস ইউটিউবে আপলোড করব। শুভ রাত্রি।